বাস কোম্পানিগুলোর থাকছে না আলাদা নাম। রাজধানীর সব বাস চলবে ঢাকা নগর পরিবহন নামে। বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৯তম সভায় এমনটি জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক নজরুল ইসলাম। এ সময় বাস চলাচলে র্যাপিড পাস পদ্ধতি চালুর ব্যাপারেও বলেন তিনি। এ সময় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জানান, ৪২টি রুটে বাস চালানোর জন্য ৮০টি কোম্পানি আবেদন করেছে। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। দেশের রাজনৈতিক পট পরিবর্তন হলেও গণপরিবহন চলছে আগের মতোই। থামছে না দুর্ঘটনা, নিরসন হচ্ছে না দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম। অবস্থা যখন এমন, তখন একে অপরের উপর দোষ চাপাতে ব্যস্ত গণপরিবহন খাত সংশ্লিষ্ট প্রতিটি পক্ষ। ফলাফল ভুগতে হচ্ছে যাত্রীদের। গাড়ি উড়া দুরা চালা ক্যাম্পে টাকা কামাইবে এই দান্ডা থাকে। ওই ৬০টা গাড়ি হইলে রোডটা কভার হয়, সেখানে গাড়ি আছে ২৬০। এই গাড়িটা ১০ মিনিট আগে ছাড়ছে, আরেকটা গাড়ি পিছনের ১০ মিনিট পরে ছাড়লে কিন্তু আর রোডে গাড়িটা ভাড়াবাড়ি হবে না। শহরে আপনার কাউন্টার ভিত্তিক টিকিটের মাধ্যমে তাইলে আপনার বেসিক বেতন দিতে পারবেন। এই অবস্থা থেকে উত্তরণে ঢাকা দক্ষিণ সিটি নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির সভা। এর আগেও ২৮ বার এমন বৈঠক করেছে গণপরিবহন সংশ্লিষ্টরা। আমরা এখানে আনবো বইয়ের থেকে। ডিএসসিসি প্রশাসক জানান, বিভিন্ন কোম্পানির বাস রাস্তায় চললেও কোনোটিরই থাকবে না আলাদা ব্যানার। সব কোম্পানির বাস রাস্তায় চলবে ঢাকা নগর পরিবহন নামের অধীনে। প্রতিটি স্টপেজে থাকবে নির্ধারিত কাউন্টার, চালু করা হবে অনলাইন সিস্টেম এবং র্যাপিড পাস। এতে বাস চালকদের মধ্যে প্রতিযোগিতা কমবে বলে দাবি করেন ডিএসসিসি প্রশাসক। নগর পরিবহন বা মালিকানায় থাকবে কোম্পানি এবং তাদের নির্দিষ্ট রুট থাকবে এবং আমরা র্যাপিড পাস সিস্টেমে এবং পেমেন্ট সিস্টেমে, অনলাইন সিস্টেমে চলে যাব, ইলেকট্রনিক সিস্টেমে, যাতে এখানে খুব বেশি প্রতিযোগিতার এবং ড্রাইভারদের মধ্যে, হেল্পারদের মধ্যে ওই সমস্যাগুলো না হয়। একই কোম্পানির কালেকশন একটা কোম্পানির নামেই হবে, মানে রিসিটও এক কোম্পানির নামেই হবে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক নীলিমা আক্তার জানান, ৪২টি রুটে বাস চালানোর জন্য এখন পর্যন্ত ৮০টি কোম্পানি আবেদন করেছে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত। ছোট একটা কমিটি করব, যেখান থেকে একটা টিওআর থাকবে যে কি পদ্ধতিতে কিভাবে আমরা বাসগুলি অপারেট হবে। ৩০শে নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে, তারপরে আমরা আবেদনগুলো নিয়ে বসবো আর কি। আগামী ১১ ডিসেম্বর পরবর্তী সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান প্রশাসক নজরুল ইসলাম। সেই সভায় আমরা সিদ্ধান্ত সমূহ চূড়ান্ত করে আমরা কার্যকরী ব্যবস্থা নেব। আগে বহুবার এমন সভা হলেও জনবান্ধব গণপরিবহন ব্যবস্থা নিশ্চিতে ফলপ্রসূ উদ্যোগ নেওয়া কখনোই সম্ভব হয়নি। দেশের সর্বত্র সংস্কার চলমান, কিন্তু কিছুতেই শৃঙ্খলা আনা যাচ্ছে না গণপরিবহনের ব্যবস্থায়। রাজধানীর সড়কের অবস্থা এখনও ঠিক এরকমই, যেখানে যাত্রী তোলার চক্করে এক জায়গায় জড়ো হয়ে থাকে বাস, কিন্তু সামনের দিকে সড়ক থাকে পুরোটাই ফাঁকা। আর এই অচল অবস্থা কাটাতে এবার কাজ করে চলছে পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশন, এবং তাদের আশা সংশ্লিষ্ট প্রতিটি পক্ষ মিলে কাজ করলে অবসান হবে এই গণপরিবহন সমস্যার। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।